জল কেটে এগিয়ে চলেছে আংড়ে, চারধারে পাহাড়ের মতন ঢেউ। ডিউক বলল আমরা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি। আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে। সমুদ্রের আর একজনের সঙ্গেও বেশ ভাব জমে উঠেছিল, কিন্তু ব্যস্ত থাকায় তাকে বিশেষ সময় দিতে পারিনি আমরা। আজ দুজনের মন খারাপ, কারণ সে আর আসছে না। সে হলো আমাদের ছোট্ট পাখিটা। আবার সেক্সটান্ট নিয়ে বসেছে ডিউক। আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে আছি জানতে। না, কোনো ভয় নেই আর। আমরা পার হয়ে চলেছি পথ। এদিকে পথ ঠিক করার, আমাদের অবস্থা জানার উত্তেজনায় আমি সমুদ্রের জলে চা বানিয়েছি। বমি হয় আর কি, খটকা লাগছে অকারণেই। ডিউক ঠিক তো? ওর সেক্সটান্টে ভুল নেই তো? না, ওর কোনো ভুল নেই। ভাবতে ভীষণ ভালো লাগছে, এত দিন ধরে বারবার বিপর্যস্ত হবার পর আজ ঠিক পথ পেয়েছি। মনের আবেগ আর কাকে জানাবো? অকারণে গলা ছেড়ে গান গাইছি। জানি না আগে পালের শুশুকগুলো তাইতেই পালালো কিনা। ডিউক বলে উঠল, এসো, আজকের দিনটায় একটা কিছু করি। কি করা যায়? রসগোল্লা খাওয়া যাক। টিনে ভরা রসগোল্লা খেতে খেতে নৌকার দুপাশে দুজনেই হেলান দিয়ে বসে আছি। চারধারে শুধু জল আর জল। টিন শেষ হয়ে গেলে যখন ছুঁড়ে ফেলে দিলাম, তখন দু এক ফোঁটা রস গায়ে এসে পড়ল। তাড়াতাড়ি পিঁপড়ে উঠবে ভেবে সমুদ্রের জল দিয়ে ধুচ্ছি। দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। সে মনে করিয়ে দিল, পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। দুপুরে পেট ভরে খেয়ে খুব দাঁড় টানা হয়েছে। এখন আংড়ে হু হু করে অনুকূল স্রোতে এগিয়ে চলেছে আন্দামানের পথে। দাঁড় থামালেও স্রোতের টানে আমরা ভেসে চলেছি দক্ষিণ পূর্ব কোণে। ঘুম ভেঙেই মনে পড়ল আজ আমি রান্না করব। কথাটা ভেবেই বেশ খারাপ লাগছে। এই একটা অসহ্য ব্যাপার। আমাদের অবস্থান বার করা হলো, বেশ ভালোভাবেই এগিয়ে চলেছি। এখন নৌকার যা অগোছালো অবস্থা, কোথায় যে কি আছে আর মনে নেই। একটা জমানো দুধের টিন খুঁজতেই আধ ঘন্টা লাগলো। ঢেউয়ের তালে এগোনোর পথে আর একটা কচ্ছপের সঙ্গে দেখা। ধীরে সুস্থে সাঁতরে চলেছে পিছনে পিছনে। ভয় শুধু আর একটু বন্ধুত্ব পাতাতে ও যদি জালটা মুখে করে কামড়ে ধরে, তাহলেই কেলেঙ্কারি। হাতের কাছে একটা টর্চের ব্যাটারি ছিল, তাক করে সজোরে ছুঁড়ে মারলাম। ডিউক হো হো করে হেসে উঠল, আর কচ্ছপটা আদর করলাম ভেবে এগিয়ে এলো। আংড়েতে ওঠে আর কি। সত্যি, আংড়ের চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে। নানা রঙের মাছেরাই এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু। আজকে ঠিক করা হলো ধরা হবে দুপুরের দিকে, কিন্তু আমরা বুদ্ধু বনে গেছি। তখনও আমি লড়ে যাচ্ছি ধরব বলে, অন্তত একটাকে। হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে। আমার মাছ ধরা বন্ধ হলো। চারদিকে লক্ষ্য রাখতে বসলাম। তারপর আমিও স্নান করেছি। শরীরটা যেন জুড়িয়ে গেল। আমরা আস্তে আস্তে অসাবধানী হয়ে উঠছি। ঠিক হলো হাঙর তাড়াবার কালি জলের চারধারে ছড়ানো হবে। ছড়ানোও হলো। দুপুরের দিকে একটু ঢুলুনি এসেছে সবে। ডিউকের ধাক্কায় ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড। বিরাট বড় একটা মাছ আর কচ্ছপের লড়াই চলেছে তখন। তাড়াতাড়ি আংড়েকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো।